আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদেরকে আমরা অবগত করছি। আমরা ডাকসু নির্বাচনের জন্য যে 276টি মনোনয়নপত্র আমরা পেয়েছিলাম, তার মধ্য থেকে আমরা 20টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। অর্থাৎ 256টি মনোনয়নপত্রকে আমরা বৈধ বলে আজকে এই মুহূর্তে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি। তার মধ্যে থেকে যে মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে, আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি কারো কারো পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই, এবং কারো কারো যেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, যে মনোনয়নপত্রের বিভিন্ন স্থানে যে তথ্যগুলো ছিল সেই তথ্যের মধ্যে কিছু ভ্রান্তি আছে, সেগুলো থাকার জন্যই যে 20টি মনোনয়নপত্র কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশন ঐক্যমতের ভিত্তিতে বাতিল বলে গণ্য করেছি। একই সাথে আজকে আপনাদের সদয় জ্ঞাতার্থে যে কিছুক্ষণের মধ্যেই আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা আছে, এটি ওয়েবসাইটে আপনারা পাবেন। এবং এই খসড়া যে প্রার্থী তালিকা, এই সম্পর্কে যদি কারো কোনো আপত্তি থাকে, আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান করব, যাদের বা যে প্রার্থীরা আছেন, যদি তাদের কোনো আপত্তি থাকে, সেই আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ওনারা যেন আপিল করেন নির্বাচন কমিশন কার্যালয়ে। এবং তাছাড়া আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের 21টি হল, তার মধ্যে 10টি হল আছে নারী শিক্ষার্থীদের জন্য এবং 11টি হল আছে আমাদের পুরুষ শিক্ষার্থীদের জন্য। সুতরাং আমরা 21টি হলের থেকেও আমরা যে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, এবং সেখানেও আমাদের হল সংসদের যে রিটার্নিং অফিসারগণ আছেন, তারাও যাচাই বাছাই করে যে তথ্যগুলো সন্নিবেশন করে ভুলভ্রান্তি যেগুলো ছিল তার দূর করে তারাও আজকে একই সাথে আপনার বিভিন্ন হলে তারা তাদের নোটিশ বোর্ডে হল ইউনিয়নের যে খসড়া ভোটার তালিকা, খসড়া প্রার্থী তালিকা, সেটা প্রকাশ করছেন। এবং ইতিমধ্যেই আমরা 10টি হলের থেকে তথ্য পেয়েছি, আর বাকি হলগুলো আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা সেই তথ্যগুলো আমরা পেয়ে যাব। আশা করি একই সাথে আমরা যদি হলের যে প্রার্থী তালিকা আছে খসড়া, সেখানে যদি কারো আপত্তি থাকে, আমরা হল ইউনিয়নের রিটার্নিং অফিসার বরাবর আমাদের শিক্ষার্থীগণকে আহ্বান করব তারা যেন আপিল করেন। এবং সেই আপিলের সময়সূচিও আগামীকাল 26 তারিখ মঙ্গলবার 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমরা ইতিমধ্যেই নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর এবং যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকল অংশীজনকে অনুরোধ করছি যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন। আমরা বহুল কাঙ্ক্ষিত 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন, শিক্ষার্থী সংসদ নির্বাচনের যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই পদক্ষেপটি যেন সকলের সহযোগিতায় আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেটুকু আপনাদের মাধ্যমে আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুজ সত্তার স্যার এবং অধ্যাপক লুৎফুল আলাহি স্যার আছেন। ওনাদেরকে এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এইটা আপনার সদয় যথার্থে বলছি, সেটি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 13,000 শিক্ষার্থী ছিল আমরা যখন নির্বাচন অ্যাক্টিভিটি শুরু করি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তাদের পরীক্ষা সম্পন্ন করেছে। যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করেছেন, আমরা নিয়ম মাফিক তারা ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা। তো যেটা হয়েছে, একজন পরীক্ষার্থী রিপিটার হিসেবে ছিলেন বা একাধিক পরীক্ষার্থী রিপিটার হিসেবে ছিলেন, সেই তথ্যগুলো আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে সরাসরি আসে নাই। এবং তারা যে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিতে যে আবার আরেকটি পরীক্ষা ড্রপ করেছেন, এরকম এক্সাম্পলগুলো আছে। সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো আমরা যখনই অবগত হয়েছি, আমাদের অবগত হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকা দেয়, তখনই উল্লেখ করেছে যে ভোটার তালিকা হালনাগাদের এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। সুতরাং আমরা যদি ভুলবশত কোনো কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, আমরা সেগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ।